শুভ সন্ধ্যা বন্ধুরা। শুভ সন্ধ্যা বলবো না কি বলবো, এখন 9টা বাজছে। আমার মার সঙ্গে একটু আগে গল্প করতে করতে বলছে, আওয়াজ শুনছিস কি জোর মেঘ ডাকছে। আমি বলছি না, আমাদের এখানে কিছু ঠিকানা নেই ওইসবের। আর কি গরম বাপরে, আর এসিও ছাড়তে পারছি না, কর্তামশাইয়ের জ্বর। হঠাৎ দেখি বেশ এখন আলো জ্বলছে, তাকিয়ে দেখি কি বিদ্যুৎ চমকাচ্ছে আর কি মেঘ ডাকছে। কর্তামশাই তো আবার ডাক্তারের কাছে গেছে, মানে মানে এসে পড়লে ভালো হয়, যদি ভেজাটা ঠিক না কি হয় দেখা যাক। আপনাদের ওখানের আকাশের কি খবর বন্ধুরা, দাঁড়ান দেখাচ্ছি। এখানে তো আর আকাশ ওইভাবে দেখা যায় না, দেখুন কিরম মেঘ ডাকছে, বিদ্যুৎ চমকাচ্ছে, আওয়াজ পাচ্ছেন দেখুন, ওই দেখুন কি ডাক। ওই যে ছেলে এখনো আসেনি, রেনকোট অবশ্য আছে। সবচেয়ে চিন্তা কর্তামশাই ঢুকে গেলেই হয়। রেনকোট আছে, রেনকোট মনে হয় নেই স্কুটারে। কতবার বললাম আমি যাই, বলে না এখন ঠিক আছে, ওষুধ খেয়েছিল, জ্বরটা কমেছে বলে। তারপরে বললাম আমি একাই যাই, কাছেই, বেশি দূর না, 10 মিনিটের রাস্তা। তবুও যদি বৃষ্টিটা না আসে ভালো হয়। ওই মনে হয় এসে গেছে, দেখি তো। হ্যাঁ এসছে, দেখি কি বলে। কর্তামশাই ঢুকেছে মাত্র নামলো, আমার ঠাকুরের কাছে প্রার্থনাটা কাজ দিয়েছে। ডাক্তার বললো যে চিন্তার কিছু নেই, এটা ভাইরাল ফিভার। দেখুন কি জোর নেমেছে, বাপরে বাপ, খুব ভালো হচ্ছে, আরাম লাগছে। তো ছেলে আটকে যাবে, যাই হোক দেখি পুরোটা ভালো করে শুনি। আপনাদের ওখানে বৃষ্টি নেমেছে কিনা একটু জানাবেন বন্ধুরা কমেন্টে। নমস্কার বন্ধুরা, সুপ্রিয়তনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি ভালো আছেন এই গরমের মধ্যে। কালকে তো বেশ সুন্দর সন্ধ্যাবেলা, সন্ধ্যা না তখন তো 9টা, বেশ ঝড় বৃষ্টিটা হলো, মোটামুটি খানিকটা আরাম হয়েছিল। আপনাদের ওখানে কি খবর সব জায়গায়? বাপের বাড়িতে আর কথা বলা হয়নি যে হয়েছিল কি না ওখানে, এখানে তো হয়েছিল। আর বাকি সেই সময়টাই ঢুকে গেছে। যাই হোক আজকেও আবার একটু বেরোতে হবে এখনই, একটু কর্তামশায়ের কাজে। কিন্তু আমি সাথে যাচ্ছি, সকালবেলা হাঁটতে বেরিয়েছিলাম, গরমের ঠেলায় সেও দুলছে আমিও দুলছি, আধা পথে চলে এসেছি বাড়ি। শরীর অস্বস্তি করছিল, এসে কোনো রকমে বসে টসে শরবত খেয়ে তারপরে রান্না কোনো রকমে সেরেছি আজকে। কিন্তু আজকে ওকে কাজে বেরোতেই হবে, সেই জন্য আমি বললাম না আমি যাই সাথে, যতটা পারবো তাড়াতাড়ি সেরে আসবো। প্রচণ্ড গরম আজকে, কত যে হয়েছে জানি না, আমি দেখিনি এখন, মনে হয় 40-এর ওপরে তো হবেই। কি রোদ আর কি তাপ। তো যাই এখন একটুখানি যত তাড়াতাড়ি পারবো চলে আসবো। ঝকঝকে সোনা ঝরা রোদ্দুর। সবাই খুব ভালো থাকুন, আর খুব বেশি করে জল টল খান, তারপরে আর কি বলবো, রসালো ফল আর হালকা ফুলকা খাবার খেতে হবে। চলুন যাই এখন বেরোই। এই তাপের মধ্যে ফুলগুলো যেন চোখকে কত আরাম, প্রকৃতিকে বোঝা মুশকিল। কালকে সন্ধ্যের পরে দিল এক ঝলক, ঠান্ডা করে দিল আবহাওয়াটাকে ঝড় বৃষ্টি দিয়ে। আজকে সকাল থেকে সেই গনগনে আগুন ঝরাচ্ছে, রাস্তা একদম প্রায় শুনশান। তার মধ্যে আমাদের তো বেরোতেই হচ্ছে কাজে, যাই কাজ করে আসি। যতক্ষণ ভেতরে ছিলাম ততক্ষণ কি আরাম ঠান্ডার মধ্যে। যাই কাজ শেষ, এবার বাড়ি ফিরি এই রোদের মধ্যেই। চলুন যাই, দেখলে একটু শান্তি হয়, ভেতরে কত গাছ, জায়গাটা ঠান্ডা। যাই এবার বাড়ি, কাজটা করতে হতো বলেই তাই বেরিয়েছিলাম। যাই হোক কাজ শেষ, গাছের তলায় পুরো দাঁড়িয়ে আছি, পুরো মনে হচ্ছে ছাতার তলায় দাঁড়িয়ে আছি, এই জায়গাটা ঠান্ডা। চলুন বন্ধুরা বাড়ি।